নতুন বছরে তুমি কেমন বাংলাদেশ দেখতে চাও? আমি লোভ, হিংসা, ঘৃণা, অহংকার, দুর্নীতি মুক্ত সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই। এই যে আজকে তোমার পিছনে শেখ হাসিনার প্রতিকৃতিতে মানুষজন জুতা ঝাড়ু নিক্ষেপ করছে, এ নিয়ে তুমি কি বলতে চাও? এই যে হাসিনা যে বলেছে যে আমি ভয়ঙ্কর রূপে ফিরে আসবো, এটাই কি তার ভয়ঙ্কর রূপে ফিরে আসা? এই যে জুতা পিটা করা হচ্ছে আজকে, এই যে এই জুতা পিটা করা হচ্ছে, তার কি কোনো লজ্জা শরম লাগে না যে তাকে জুতা পিটা করা হচ্ছে? তার লজ্জা লাগা উচিত যে তাকে জুতা পিটা করা হচ্ছে। তার ভাই বোনেরা বলতো, তার ছেলেরা বলতো যে আমার সে ঠিকটা বলতো যে আজকে ফেরাউন এসেছে চলে গিয়েছে, রবরন এসেছে চলে আছে, হাসিনা এসেছে আমাদেরকে শাস্তি দিয়েছে, হাসিনা শাস্তি দিয়ে আমাদেরকে এই দেশ লেজ গুটিয়ে পালিয়েছে। এখন আমি জুলাই আন্দোলনে ছিলাম, আমার ভুলে লেগেছে আর আমি কষ্ট পেয়েছি। আমি আমার ভাই বোনের সাথে দাঁড়িয়ে তারপর আমি ছিলাম, আমরা সবাই যখন দাঁড়িয়েছিলাম তখন তো হাসিনা লেজ গুটিয়ে পালিয়েছে। আবার যদি আজকে হাসিনা পালিয়েছে, ঠিক আছে যাক, পালিয়ে যাক, বনি যেহেতু এতই পছন্দ তাহলে বনির সাথে গিয়ে থাকুক, বনি গিয়ে বিয়ে করুক, সে আমার বাংলাদেশে আসবে কেন? যেহেতু হাসিনা এসেছে, হাসিনা এটার জন্য আমরা জুড়ে পিটা করছি। যদি এটাও তার লজ্জা না হয়ে সে বাংলাদেশে আসুক, তাহলে এই যে এই তারগুলো দেখা যায় আজ পর্যন্ত, এই যে এই তারগুলা যেমন ইলেকট্রিসিটি থাকে, আমরা এগুলোকে ধরি না, আগুন চলে যায়, তার মধ্যে আমরা বই দিয়ে উঠবো, বই দিয়ে আমরা ওটার মধ্যে তার জামা কাপড় খুলে সব ওটার মধ্যে রেখে দিব, তখন লজ্জা হবে। ওর লজ্জা জীবনেও হবে না এরকম শাস্তি না দিলে। এই যে আমাদের স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে এত ছাত্র জনতা, এত মানুষের প্রাণ গেল, এ নিয়ে তোমার কি বক্তব্য? এই যে আবু সাইদ মুগ্ধকে মারা হয়েছে, তাদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে, আমাদেরকে মেরে ফেলা আদেশও দিয়েছে। আজকে তারপর আমরা যখন সবাই দাঁড়িয়েছি, উঠে দাঁড়িয়েছি, আমরা 454 জনের মধ্যে ভাই বোনেরা দাঁড়িয়েছি, তখন তো হাসিনা লেজ গুটিয়ে পালিয়েছে, তার জামা কাপড় আকাশে বাতাসে উঠছিল, তখন কি তার লজ্জা লাগে নাই? তার তখন ভাগ্য ভালো ছিল, যার সে প্যান্ট পরেছিল, আর সে যদি বাংলাদেশে একবার পা রাখে, আমরা যদি তার পা একবারে বাংলাদেশে দেখি, তার জামা খুলে ওই ইলেকট্রিসিটির মধ্যে রেখে দিব, তখন ওর লজ্জা হবে। তাহলে তার যে লজ্জা হয় না, সেটা ওর শাস্তি হচ্ছিল এটা, তাহলেই তার লজ্জা হবে। এই যে শেখ হাসিনা সরকার পালিয়ে এখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আছে, এখন ওনাকে এখানে আনার বিষয়ে তোমার কি মতামত? আমরা চাই না যে হাসিনা বাংলাদেশে আসুক, তার যদি ইচ্ছা হয় তাহলে আমরা তার যদি আমরা একবার বাংলাদেশে দেখি, তাহলে বললাম না তার জামা খুলে ইলেকট্রিসিটি বোর্ডে রেখে দিব, সেটা বোর্ডে জামা খুলে শেষ হয়ে যাবে, তখন তো আর কি লজ্জা থাকবে, তখন তো লজ্জায় পালিয়ে যাবে। ইচ্ছাকৃত আসা না, সে যে এত বড় অন্যায় কাজ করে গেল, তাকে তো এখন ধরে এনে তার শাস্তি দেওয়া উচিত, এইটার বিষয়ে কি? আমরা তো আর ক্ষমতায় নেই, আল্লাহ, হ্যাঁ যারা ক্ষমতায় আছে আল্লাহ তো এমনিতেই অনেক ভয়ঙ্কর ভাবে শাস্তি দিতে পারে, আল্লাহ তো সেরকম ক্ষমতা আমাকে দেয়নি। যদি আমরা এরকম করি পৃথিবীতে, তুমি যেটা বললা, আমরা যদি এরকম করে পৃথিবীতে করি, তাহলে আল্লাহ তো আমাদেরকে সেই দিন জাহান্নামে দিবে। আমরা অন্যায় প্রতিবাদ করেছি, তারপরে আমাদেরকে জাহান্নামে দিবে। এই জন্য আমি এটাই বলতে চাই, আমরা জুতা পিটা করি, তার জামা খুলে রেখে দিব, এটা তো হচ্ছিল তার লজ্জা হবে। আমরা জাস্ট শাস্তি দেব না, এই শাস্তি বিরত থাকবে, আল্লাহ হাসরের ময়দানে সবার সামনে তাকে তখন হচ্ছিল শাস্তি দিবে, আমরা শাস্তি দেব না। এটা অনেক ভালোভাবে এনজয় করছি, তারপর জুতো মারছি, আরো অনেক কিছু করা হচ্ছে, তারপরে আবার এটাও করা হচ্ছে যে হাসিনাকে আবার ছুটো মারা হচ্ছে, আজকে তার মুখের উপরে ছুটো মারা হোক, সেটা আমি চাই। তুমি জুতা মেরেছো বা ঝাড়ু মেরেছো? না, আমি ওইগুলা কিছু করিনি। তাহলে কে তোমার সাথে কেউ আসছে? আমার সাথে আমার মাম্মি এসেছে। অনেক ধন্যবাদ। তোমার নামটা একটু বলে যাও। আমার নাম নিহা।